কাহিনী শুরুতে আমাদের দেখানো হয় লোকটি একা হাত গভীর অন্ধকার গুহার ভেতরে ঢুকিয়ে আঙুলগুলো ছড়িয়ে ভেতরে থাকা অদ্ভুত জিনিসটি বের করার চেষ্টা করল। কিন্তু গুহার সরু মুখের কারণে তার হাত একটু এগোতে পারল না। তাই সে হাত টেনে বের করতে চাইল, কিন্তু অবাক হয়ে দেখল তার হাত ভেতরে শক্তভাবে আটকে গেছে। লোকটি উদ্বিগ্ন হয়ে আরও জোরে টানতে লাগলো। তার কষ্টের মুখভঙ্গি দেখে পেছনে থাকা সঙ্গীও তাকে ধরে টানতে শুরু করলো, কিন্তু এতে কোনো লাভ হলো না, বরং তার ব্যথা আরও বেড়ে গেল। পরে লোকটি ভঙ্গি বদলালে কোনোভাবে হাত বের করতে সক্ষম হলো। তখন গুহা থেকে একসঙ্গে পানি বেরিয়ে এলো, কিন্তু সে বিস্মিত হয়ে দেখল তার হাতের সোনার আংটিটি উধাও হয়ে গেছে। সে ভয় পেয়ে ভাবল গুহার ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আরও আশ্চর্যের বিষয় হলো বেরিয়ে আসা পানিও হঠাৎ বন্ধ হয়ে গেল। তখন সে বুঝতে পারল গুহার ভেতরে নিশ্চয়ই এমন কিছু আছে যা তাদের নিয়ে খেলা করছে। সত্যটা জানার জন্য সে প্রথমে বাঁশের নলের মধ্যে বারুদ ভরল, তারপর একটি আতশবাজি ঢুকিয়ে শক্ত করে মুখ বন্ধ করে দিল। এরপর নিজের বানানো বিস্ফোরকটি পাথরের ফাঁকে রেখে শুক্রবারের হাতে থাকা আগুন নিয়ে সলতেতে আগুন ধরিয়ে দিল। সঙ্গে সঙ্গে দুজন তাড়াহুড়ো করে পেছনে সরে যেতে লাগলো, কিন্তু তারা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পুরোপুরি ভুলে গেল। তখন আর ফিরে আসার সময় ছিল না, তাই তারা লুকিয়ে পড়ল, কারণ এত বড় বিস্ফোরণ কোনো সাধারণ বিষয় নয়। বিকট শব্দে পুরো উপত্যকা কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে হাত ঢোকার মতো সরু গুহার মুখ থেকে প্রচণ্ড জোরে পানি বেরিয়ে এলো। বিস্ফোরণের ধাক্কা সামলানোর আগেই তারা দেখল পানির সঙ্গে একটি অদ্ভুত বাক্স ভেসে বেরিয়ে এসেছে, যার গায়ে একটি খুলির চিহ্ন আঁকা ছিল। এই দৃশ্য দেখে তারা বুঝে গেল এই বাক্সটি গুহার মুখ আটকে রেখেছিল। কিন্তু এত শক্তিশালী বিস্ফোরণেও বাক্সটির সামান্য ক্ষতিও হয়নি। এতে তাদের কৌতূহল আরও বেড়ে গেল। তারা নিশ্চিত হলো এর ভেতরে নিশ্চয়ই কোনো অমূল্য ধন লুকিয়ে আছে। তাই তারা বাক্সটি ভালোভাবে পরীক্ষা করতে শুরু করলো। তখন রবিনসন দেখতে পেল বাক্সের একটি দিক মোম দিয়ে সিল করা। সে আগুনের তাপে মোম গলাতে শুরু করলো। ধীরে ধীরে মোম গলতেই হঠাৎ একটি অদ্ভুত আকৃতির চাবি নিচে পড়ে গেল। রবিনসন খুব দ্রুত বাক্সের উপর সেই চাবির উপযুক্ত ছিদ্রটি খুঁজে পেল, কিন্তু তারা দেখল সেখানে একই রকম 6টি তালার ছিদ্র রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট ক্রমে না খুললে এটি খোলা যাবে না। হিসেব করে তারা দেখল মোট 720টি সম্ভাব্য উপায় রয়েছে। এত বড় কাজ দেখে তারা হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই শুক্রবারের মাথায় একটি বুদ্ধি এলো। সে লক্ষ্য করল বাক্সের প্রতিটি পাশে ভিন্ন ভিন্ন রং রয়েছে। প্রাচীন রীতিতে প্রতিটি রঙের আলাদা অর্থ ছিল। দুজনের নিরলস চেষ্টায় শেষ পর্যন্ত শেষ তালাটিও খুলে গেল। পরের মুহূর্তেই বাক্সের ঢাকনা হঠাৎ খুলে গেল, আর শত শত বছর ধরে সিল করা একটি মানুষের খুলি তাদের চোখের সামনে ভেসে উঠল। ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা দুজনেই কয়েক কদম পেছনে সরে গেল। রহস্যের সমাধান করতে রবিনসন শুক্রবারকে নিয়ে আবার বিস্ফোরণে ভেঙে যাওয়া গুহার ভেতরে প্রবেশ করল। দেওয়ালের চিত্রগুলো দেখে তারা যেন বুঝতে পারল খুলিটির মালিকের সঙ্গে কি ঘটেছিল। এরপর তারা গুহার আরও গভীরে এগিয়ে গেল, কারণ তারা বাকি কঙ্কাল খুঁজে নিজেদের ধারণা সত্য কিনা তা যাচাই করতে চাইল। ঠিক তখনই রবিনসন অসাবধানতা বশত একটি ফাঁদের উপর পা দিল। সে বুঝতেই পারেনি পেছনের পাথরের দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। যখন সে টের পেল তখন অনেক দেরি হয়ে গেছে। কেবল সে নিজেই ফাঁক দিয়ে বের হতে পারল, আর শুক্রবার ভেতরেই আটকা পড়ে গেল। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় রবিনসন ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। সে সামনে থাকা পাথরের দেওয়াল স্পর্শ করে বুঝতে পারল এটি মানুষের পক্ষে ভাঙা সম্ভব নয়। তারপর সে নিজেকে শান্ত করে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলো। সে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে ফাঁদ নিষ্ক্রিয় করার কোনো সূত্র খুঁজতে লাগলো। তখন তার মনে পড়ল একটু আগে পায়ের নিচে অদ্ভুত কিছু অনুভব করেছিল। তাই সে দ্রুত মাটিতে শুয়ে দেখল সেখানে একটি নিচু হয়ে যাওয়া পাথরের স্ল্যাব রয়েছে। এরপর মাথা তুলে বিপরীত দিকে তাকিয়ে দেখতে পেল সেখানে একই রকম আরেকটি পাথরের স্ল্যাব রয়েছে। বিষয়টি বুঝতে পেরে সে দ্রুত সেখানে গিয়ে সমস্ত শক্তি দিয়ে উঁচু হয়ে থাকা পাথরটি নিচে চেপে ধরল। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে থাকা পাথরের দরজা খুলে গেল। দুজন আবার একত্র হতে পারল। কিন্তু এত বিপদের মুখোমুখি হওয়ার পরও তারা ফিরে না গিয়ে গুহার আরো গভীরে এগিয়ে গেল। লোকটি যেন পাগল হয়ে গেছে। কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই সে 100 মিটার উঁচুতে ঝুলে থাকা সরু কাঠের সেতুর উপর উঠে পড়ল। কিন্তু উঠেই সে ভয় পেয়ে গেল। নিচের গভীর খাদ দেখে তার বুক কাঁপতে লাগল। সামান্য পা পিছলে গেলে নিশ্চিত মৃত্যু। তবুও আর ফিরে যাওয়ার সাহস ছিল না, তাই তারা ধীরে ধীরে সামনে এগোতে লাগল। বহু বছরের পুরনো পথটি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ভাঙা ইটের কারণে লোকটি প্রায় নিচে পড়েই যাচ্ছিল। অনেক কষ্টে সে নিজেকে সামলে নিল। এরপর থেকে রবিনসন আরও সতর্ক হয়ে সামনে এগোতে লাগল। কিন্তু আরেকটি বিপজ্জনক মুহূর্ত তাকে আবার মৃত্যুর মুখে ঠেলে দিল। সে নিজেকে শান্ত রেখে শুধু সামনে তাকিয়ে হাঁটতে লাগল। ঠিক তখনই পেছনের পাথর ফেটে যেতে শুরু করল। দেরি না করে তারা দৌড়ে সামনে এগিয়ে গেল। সৌভাগ্যবশত তারা নিরাপদে অপর পাশে পৌঁছে গেল, কিন্তু কাঠের সেতুটি আর ফিরে যাওয়ার মতো অবস্থায় ছিল না। তবুও তারা এগিয়ে চলল, কারণ গুহার অন্য পাশে এমন কিছু ছিল যা তাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। দীর্ঘ পথ পেরিয়ে তারা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছালো, কিন্তু সেখানে একটি আদিম বন দেখতে পেল। চারপাশের ভয়ঙ্কর পরিবেশে শুক্রবার সঙ্গে সঙ্গে দা বের করে সতর্ক হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর তারা একটি বিশাল পাথরের কফিন দেখতে পেল,
যার ভেতরে ছিল সেই কঙ্কাল যার খোঁজ তারা এতক্ষণ ধরে করছিল। রবিনসন আর দেরি না করে কফিনের ঢাকনা খুলে ফেলল। সঙ্গে সঙ্গে মাথাবিহীন একটি কঙ্কাল তাদের সামনে প্রকাশ পেল। শুক্রবার দ্রুত সব হাড় একটি ব্যাগে ভরে নিল, কিন্তু তারা জানতো না দূর থেকে একজোড়া চোখ তাদের উপর নজর রাখছে। ঠিক যখন তারা ফিরে যেতে চাইছিল, তখন একটি বুনো কুকুর তাদের পথ আটকে দাঁড়ালো। হঠাৎ এই ঘটনায় তারা হতভম্ব হয়ে গেল। প্রথমে ভাবল মাত্র একটি কুকুর, তাই সহজেই মোকাবেলা করা যাবে, কিন্তু ঘুরে দেখল আরেকটি কুকুরও রয়েছে। এরপর আরও কয়েকটি কুকুর এসে হাজির হলো। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেল। একমাত্র উপায় ছিল পালানো, তাই তারা প্রাণপণে দৌড়াতে শুরু করলো। 3টি বুনো কুকুরও তাদের পিছু নিল। গুহায় ঝুঁকে রবিনসন একটি ডাল ভেঙে প্রবেশপথ আটকে দিল। এতে কিছুটা সময় পাওয়া গেল। এরপর তারা আবার সেই ভাঙা কাঠের সেতুর কাছে পৌঁছালো। সামনে মৃত্যুর ফাঁদ আর পেছনে হিংস্র কুকুর। এই অবস্থায় রবিনসন জীবন বাজি রেখে আবার সেতুর উপর উঠে পড়ল। হাঁটার সময় সেতুর পাথর একের পর এক ভেঙে পড়তে লাগলো। তাদের হৃদয় যেন মুখে উঠে এলো। সামান্য ভুল হলেই গভীর খাদে পড়ে মৃত্যু নিশ্চিত। তাই তারা যত দ্রুত সম্ভব এগিয়ে গেল। এদিকে সেতুর ফাটলও ক্রমশ বড় হতে লাগলো। সৌভাগ্যক্রমে সেতু ভেঙে পড়ার আগেই তারা অপর পাশে পৌঁছে গেল, কিন্তু 2টি কুকুরও তাদের পিছু নিয়ে সেতু পার হয়ে এলো। তারা আর দেরি না করে গুহার বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে রবিনসন প্রবেশপথে থাকা কাঠের খুঁটিগুলো সরিয়ে দিল। এতে গুহার মুখ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল, কিন্তু একটি ছোট ফাঁক দিয়ে একটি কুকুর বেরিয়ে আসতে সক্ষম হলো। গন্ধ অনুসরণ করতে করতে সেটি তাদের একটি সমুদ্র সৈকতে খুঁজে পেল। তখন শুক্রবার কঙ্কাল ভর্তি বস্তাটি তুলে সোজা সমুদ্রে ছুঁড়ে ফেলল। আশ্চর্যজনকভাবে কঙ্কালটি সমুদ্রে পড়তেই এতক্ষণ ধরে তাড়া করা কুকুরটি আর তাদের আক্রমণ করল না। তখন রবিনসন যেন সবকিছু বুঝতে পারল। হয়তো কুকুরগুলোর কাজ ছিল সেই কঙ্কাল পাহারা দেওয়া, আর কঙ্কালটির আত্মা শান্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আর বন্ধুরা, এইরকম আকর্ষণীয় নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের মুভি গল্প হরর পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।